আচ্ছা, প্রায় বিয়ের আমাদের হচ্ছে 7 বছর হয়ে গেল। আমরা তো স্বামী স্ত্রী, আমাদের সংসারে একমাত্রই ছেলে। তাকে আমরা চাইবো সে মানে তার পড়াশোনা, তার খাবার সব কিছু যাতে সব ঠিকঠাক থাকে, সেটা আমার আর তোমার দায়িত্ব। আমার অনুপস্থিতিতে এটা তুমি দায়িত্ব পালন করবে। তাকে স্কুলে নিয়ে যাওয়া, তাকে পড়ান, মানে A to Z সব কিছু তোমাকে দায়িত্ব পালন করতে হবে, তাই না? কোনো কিছু চিন্তা করো না, আমি সবকিছুই ঠিকঠাক মতোই করব। আর আমার সন্তানের ভবিষ্যৎ দেখার দায়িত্ব তো আমারও। তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। তাই আমি অনেকটা হ্যাপি যে আমি তোমার মতো বউ পেয়েছি এবং একটা সুন্দর একটা সন্তান পেয়েছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সৃষ্টিকর্তা। অনেক মানে আমার উপর খুশি হয়ে তোমাকে আমাকে দিয়েছে এবং আমাদের সন্তানকে দিয়েছে। তুমি আমার জীবনে আসার আগে জীবনটা অন্ধকারে ভরা ছিল, আর তুমি আসার পরপরই মানে পূর্ণিমা চাঁদের আলোর মতো আমারটা আলোকিত হয়ে গেছে আমার জীবনটা। তার মধ্যে আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ। আব্বু, তুমি এখানেই বসে আছো? আমরা যতই কষ্ট করি না কেন, এই দেখো আমাদের কষ্টের ফল। এই সোনার মুখ দেখলেই আমরা সবকিছু ভুলে যাই। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। হ্যাঁ, আমার সোনা বাবুটা। আরে আমার সন্তান কাকে বেশি ভালোবাসে জানো? কাকে? আমাকে বেশি ভালোবাসে। না, আমাকে বেশি ভালোবাসে। না না, কখনো না, এটা হতে পারে না। আমার সন্তান আমাকে বেশি ভালোবাসে। না, আমাকে বেশি না, ভালোবাসে। তোমাকে না, আমাকে ভালোবাসে। না, আমাকে বেশি না না, ভালোবাসে। আমাকে ভালোবাসে। এটা আমাকে ভালোবাসে 100%। আচ্ছা, তাহলে প্রমাণ হয়ে যাক। অবশ্যই প্রমাণ হবে, প্রমাণ তো হবে। আব্বু, তুমি কাকে বেশি ভালোবাসো? মাকে। এই দেখছো, এটা কি আমার বললে? ছেলে আমাকে বেশি না ভালোবাসে। না, ও এমনি বলছে, ফান করছে আমাকে। আব্বু আম্মু, আমি তো মজা করলাম, আমি আপনাদের দুইজনকেই ভালোবাসি। আরে কষ্ট 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 কষ্ট, কতদিন আমি দেখি না আমার জানুটারে রে। আরে পাইছি আজকে আমার জানুটারে। আমার জানটা যে আমাকে এটা কি দিল, একটু দেখি তো। কি করি কি করি কি করি, এখন যে কেমন করে ওর সঙ্গে দেখা করি। পাইছি। বাবা, তুমি একটু খেলা করে আসো তো, যাও। এই একটু কাছে আসো তো। ছেলে কি খেলতে পাঠালাম, তুমি বোঝো না কিছু? হ্যাঁ, বুঝবো না কেন, অবশ্যই বুঝবো। জান, তোমার কি মনে নাই আমার বান্ধবীর কালকে বিয়ে? ইস, হো, আমি তো এটা ভুলেই গেছি যে তোমার বান্ধবীর বিয়ে। আমার তো একদমই মনে নাই। তোমার তো কিছুই মনে থাকে না। সেটা বিয়েটা কি আজকেই? না, কালকে। আচ্ছা, কালকে যেহেতু, তাহলে আমি তো কালকে যেতে পারবো না। জানো তো আমি তো পুলিশের ডিএসপি। আমার আগামীকাল একটা বিশেষ গুরুত্বপূর্ণ আমার একটা অপারেশন আছে। আমি ওই অপারেশনে আমি যদি ওই আসামিকে ধরতে পারি, বাংলাদেশ সরকার কর্তৃক আমাকে পুরস্কৃত করা হবে। কিন্তু তুমি না গেলে তো আমার অনেক খারাপ লাগবে জান। সরি লক্ষ্মীটি, মন খারাপ করো না। তুমি একটু যাও তোমার বান্ধবীর বিয়েতে, একটু মন খারাপ করো না। আমি কালকে থাকতে পারবো না। এরপরে তোমাকে একদিন সময় করে নিয়ে আমি তোমাকে পিকনিকে যাবো বা ঘুরতে যাবো। লক্ষ্মীটি, মন খারাপ করো না। তোমার ডয়ারে টাকা রাখা আছে, তোমার যত টাকা লাগে তুমি ওখান থেকে নিয়ে তুমি চলে যাও। ঠিক আছে জান, আমি চলে যাব। ইস, আমার কি যে খুশি লাগছে। আমি আজকে আমার জানের সঙ্গে দেখা করব। আরে কতক্ষণ ধরে বসে আছি, আমার জানুটা যে কই, এতক্ষণে আসতেছে না। এই যে আমি এসে গেছি। ও, তুমি কেবল আসলে? আমি অনেকক্ষণ যাবত এসে বসে আছি। আচ্ছা বসো। তুমি তো আমাকে ভালোই বাসো না। কে বলছে আমি তোমাকে ভালোবাসি না? তুমি তো শুধু তোমার ফ্যামিলিকেই সময় দাও, আমাকে তো তুমি একটুও সময় দাও না। আমি তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোই বাসো, তাহলে তোমার ফ্যামিলি, পরিবার সবকিছু ছেড়ে শুধু আমাকেই ভালোবাসতে হবে এবং আমার কাছে আসতে হবে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি যা বলবে তাই হবে। তাহলে তোমার পরিবারকে ত্যাগ করে তুমি আমার সাথে চলে যাও। হ্যাঁ, তাই হবে। আমি সবকিছু ত্যাগ করে তোমার কাছে চলে আসবো। তোর মুখের কথা বিশ্বাস কইরা ও এ কথা সংসারতে তিরিশ পিরিশ করতেছে, ভাইয়াকে যা বলা লাগতো। যারে লইয়া ডানা মেলে উড়তে ভাইয়া ভাইয়া কি হয়েছে? ওই যে ভাবি একটা ছেলের সাথে লিটিস পিরিশ করতেছে। কি বলিস তামান্না? এটা কথা বললে একটা, আমি তো এটা বিসর্জন না, বিশ্বাসই করি না। বিসর্জন না হয় চলো দেখাচ্ছি। আচ্ছা চল দেখি কোথায়। চল।
ওই দেখো ভাইয়া, ওই দেখো। ছি, এটা আমি কখনো কল্পনাই করিনি। এটা আমি মনে করিনি আমার বউকে আমি এত ভালোবাসি, অত অন্য একটা ছেলের সাথে। আচ্ছা, ওকে এখন কিছু মানে বোঝাবো না বা জানাবো না, ও বাসায় ফিরবে, আচ্ছা ঠিক আছে, তারপরে ওর সাথে বোঝাবো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা চল। এটা আমি কি দেখলাম, আমার বউ আরেকজনের সাথে, আমি কখনো মেনে নিতে পারতেছি না। ইস, এই কি হয়েছে তোমার? তুমি এখানে বসে আছো কেন? এই হারামজাদি, তুই আমাকে রেখে, আমার সন্তানকে রেখে তুই অন্য একটা পর ছেলের সাথে পরকিয়া করিস, পরকিয়া প্রেম করিস। তুই আমাকে বলছি যে আমি বিয়ে খেতে যাব, আর বিয়ের নাম করে তুই, আমি শুনেছি, আমি খোঁজ খবর নিয়েছি তুই বিয়ে খাসনি, অথচ বিয়ে বাদ দে তুই ওই ছেলের সাথে ঘোরাফেরা করিস। আমি তোর সব কিছুই আমি দেখেছি, আর তুই আমার সাথে এইভাবে, তোকে আমি কিসের অভাব দিয়েছি? তোকে আমি কাপড় দেইনি, তোকে আমি গহনা দেইনি, না তোকে আমি কি দেইনি? তোর কোন অভাবটা আমি অপূর্ণ রেখেছি? তুই কি এটা করতে পারলি? আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিভাবে ক্ষমা করবো তোমাকে? আমার চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না, আমার নিজের চোখে আমি সবকিছু দিয়েছি। এটা কি ক্ষমা করা যায়? কোনো স্বামী কোনো স্ত্রীকে এটা কি ক্ষমা করতে পারে? এটা কি ক্ষমার যোগ্য? তুই সত্য করে বল, তুই কি ওই ছেলের সংসার করবি না আমার সংসার করবি? আমি তোমার সংসার করব না, আমি ওর সংসারই করব। আর আমাদের বাচ্চা? আমি কিছুই জানতে চাই না, আমি ওর সংসারই করব। বাহ, চমৎকার! তোর মতো নারী এই সমাজে থাকার দরকার নাই, কারণ তোর মতো সব নারী যদি এই সমাজে থাকে, এই সমাজটা পাপাচারে পরকিয়ায় ভরে যাবে। যা, আমি তোকে মুক্ত করে দিলাম, যা তুই বের হয়ে যা এখান থেকে, তোকে দরকার নাই, সমাজটা নষ্ট করে ফেলবি তুই, যা। আমি চলে গেলে তুমি বড় একা, ক্লান্ত রাতে সব ছেড়ে